হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সুলতানাস ওয়ার্ল্ড থেকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাইরের সাথে খুব মজাদার মিষ্টি দই, আর সেটা অনলি মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। দই খুব স্বাস্থ্যসম্মতও বটে, আর তাছাড়া দই কিন্তু আমাদের অনেকেরই প্রিয়। তো এই দই যদি আমরা বাইরে থেকে বেশি দামে না কিনে খুব অল্প খরচে সেটা যদি বাসায় বাইরের সাথে তৈরি করে নিতে পারি তাহলে মন্দ কি। চলুন তাহলে আজ আমরা তৈরি করব বাইরের সাথে মজাদার মিষ্টি দই। দই বানানোর জন্য যে সকল উপকরণ মাস্ট লাগবে তা হচ্ছে, এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ, চিনি নিয়েছি 1 কাপের বেশি, মিষ্টি অনুযায়ী যার যেমন মিষ্টি খেতে পছন্দ। আমার মিষ্টি একটু দইতে কম ভালো লাগে। আর এখানে নিয়েছি টক দই 1 কাপ পরিমাণ। 1 কেজি দুধের জন্য 1 কাপ, এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি যাতে টক দইয়ের যে পানিটা আছে সেটা যেন নিংড়ে ভালোভাবে পড়ে যায়। দই বানানোর জন্য দুধ তো অবশ্যই লাগবে। আমি এখানে 1 লিটার দুধকে প্রায় আধা ঘন্টা সময় ধরে জাল দিয়ে নিয়েছি, অর্ধেকের মতো কমিয়ে নিয়েছি। এখন এখানে আমি যে 1 কাপ পরিমাণ 1 কাপের বেশি চিনি নিয়েছিলাম সেই চিনিটার কিছুটা চিনি রেখে বেশিরভাগ চিনিটাই দিয়ে দিলাম। দিয়ে আমি একটু চিনিটাকে নেড়ে নিব এবং মিনিট 5 মতো জাল করে নিব। এরপর আমি এতে দিয়ে দেব হচ্ছে গরুর দুধ। 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছিলাম। এই গরুর দুধ দেওয়ার মানে হচ্ছে দইটা যেন খুব ঘন হয়। গরুর দুধ দিলে দইটার টেস্টটাও অন্যরকম আসবে। সবটা দুধ একবারে দিব না, অল্প অল্প করে দিব, কারণ সবটা দুধ একবারে যদি আমি ঢেলে দেই তাহলে হয়তো বা দানা দানা থেকে যেতে পারে। তাই আমি অর্ধেক অর্ধেক করে দুধটা ঢেলে দেব। ভালোভাবে নেড়ে দুধটাকে মিশিয়ে আরও মিনিট 5 সময় জাল করে নিব। দেখেন ভিউয়ার্স, আমার দইয়ের দুধ যে লিকুইড দুধ সেটা কতটা ঘন হয়েছে। দুধ যত ঘন হবে দই কিন্তু ততই ভালো হবে। এখন আমি একটু ক্যারামেল করে নিব, যে বাকি চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে। কারণ হচ্ছে ক্যারামেল করে নিলে দইটা একদম সাদা না হয়ে বেশ এতটা সুন্দর একটা কালার আসে যে দেখতে খুবই ভালো লাগে। আমি সামান্য পানি নিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিব। চিনিটাকে খুব বেশি পুড়িয়ে ফেলবো না, তাতে কিন্তু দইয়ের আসল যে ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা লালচে করে নিব। চিনিটা জাল দিতে দিতে যখন এরকম আস্তে আস্তে করে হালকা লালচে কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সুন্দর আস্তে আস্তে করে একটা লালচে কালার চলে আসছে। অনবরত নাড়তে হবে যাতে কোনোভাবেই যেন চিনি কোনো এক সাইডে বেশি লাল বা কালো হয়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা করলে দইয়ের কালারটা খুব সুন্দর আসে। গরম দুধের কিছুটা দুধ আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। সামান্য পরিমাণ দিতে হবে দুধ, খুব বেশি দেওয়ার দরকার নেই। খুব ভালোভাবে নেড়ে নেড়ে ক্যারামেল করা চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর সেই দুধটা পরবর্তী বাকি যে অংশ দুধ আছে সেই দুধের সাথে মিশিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। এখন আমি এই দুধটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন শর্ট না পড়ে যায়। দুধটাকে আমি নেড়ে নেড়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবং এমন পরিমাণ ঠান্ডা করতে হবে আঙুল যাতে ডোবানো যায়। খুব বেশি গরম রাখা কিন্তু চলবে না। এখন ভিউয়ার্স, আমি একটা আলাদা বাটি নিয়ে নিব। এরপর এই বাটির মধ্যে আমি দই বীজের জন্য যে টক দই নিয়েছিলাম সেটাকে ফেটিয়ে নিব। দেখতে পাচ্ছেন টক দই থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিটা থাকলে কিন্তু দই যখন আমরা তৈরি করতাম তখন দই থেকে পানি বের হতো। এখন আমি পুরোটা টক দই বাটির মধ্যে নিয়ে তারপর একটি মিক্সার অথবা চামচ দিয়ে ভালোভাবে দইটাকে মিক্স করে নিব। কারণ দই বীজটাকে যদি ভালোভাবে মিক্স না করে সরাসরি দইয়ের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু দইয়ের মধ্যে দানা দানা অথবা ছানার সৃষ্টি হতে পারে। তাই আপনারা যখনই কোনো দই
দইয়ের মধ্যে দিবেন, মিষ্টি দই হোক আর টক দই হোক, সেটাকে ভালোভাবে ফেটিয়ে দিতে হবে। দই বীজটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা দুধ আমি দই বীজের মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে দই বীজটা লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। বাকি দুধের মধ্যে ঢেলে দিলাম। এখন আবারও ভালোভাবে নেড়ে নিব এবং একইভাবে ভালোভাবে বেশি বেশি করে নাড়তে হবে, তাতে করে দইয়ের উপরে একটা ফেনার ক্রিয়েট হবে, আর এটাই কিন্তু দইয়ে সরের সৃষ্টি করবে। দেখেন যে বাবুলটা হয়েছে, এই বাবুলে খুব সুন্দর সরের সৃষ্টি হবে। আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আমার কাছে দই তৈরি করতে মাটির হাঁড়িকেই পারফেক্ট মনে হয়। সবটুকু দুধ আমি ঢেলে দিব। বাজার থেকে মাঝে মাঝে গেস্টরা যেই দই কিনে নিয়ে আসে, সেই হাঁড়িগুলো আমি ফেলে না দিয়ে ধুয়ে ভালো করে চুলার পাশে শুকিয়ে রেখে দিই। আমি অনেকবার একটা হাঁড়িতে দই তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, এখন আমি এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। আমি একটি ননস্টিকের হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটা আমি প্রায় 5 মিনিট চুলায় বসিয়ে রেখেছি। ভিতরটা অনেকটাই গরম হয়ে গেছে, যেমনটা আমরা ওভেনে প্রিহিট করি ঠিক তেমনটা। এখন আমি সেই হাঁড়ির ভিতরে একটি মোটা তাওয়াল বসিয়ে দিব। তাওয়ালটাকে একটু ভাঁজ করে নিচের তলাটা মোটা করে দিয়ে বসিয়ে দেবো। এরপর একটা স্ট্যান্ড নিয়ে নিব, সেই স্ট্যান্ডটাকে আমি বসাবো। এরপর আমি আস্তে করে সাবধানে দুধের হাঁড়িটাকে সুন্দরভাবে সেই স্ট্যান্ডে বসিয়ে দেবো। স্ট্যান্ড না হলে ঢাকনা হলেও চলে, বা কোনো বাটি দিয়েও আপনারা এটা করতে পারেন। এখন আমি দইয়ের যে হাঁড়িটা সেটা ঢেকে দেব এবং সেই সাথে তোয়ালিয়াটাকে আমি সুন্দর করে চারপাশ থেকে ভাঁজ করে আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিব। চারপাশ থেকে ঠিকভাবে ভাঁজ করতে হবে, ঢাকনাটা যেন সরে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তোয়ালিয়াটা ভালোভাবে ভাঁজ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব প্রায় 1.5 ঘন্টা সময় পরিমাণ। এই 1.5 ঘন্টার মধ্যে দইটা সম্পূর্ণভাবে বসে যাবে। এর মাঝে কিন্তু ঢাকনা মোটেই খোলা যাবে না। ভিউয়ার্স, 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 30 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দইটাকে একদম লো হিটে, যতটুকু লো করা যায় চুলাটা ততটুকু লো হিটে। প্রয়োজন হলে নিচে একটা তাওয়া দিলেও মন্দ হয় না। আমি ঢাকনা তুলে নিচ্ছি। ওয়াও ভিউয়ার্স, আমার দইটা কিন্তু পারফেক্টভাবে জমে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি কাট করছি তাতেও কিছু হচ্ছে না। তো ভিউয়ার্স, এখন আমি এই দইটাকে নর্মালভাবে ঠান্ডা করে তারপর 2 ঘন্টা ফ্রিজে রেখে দিব। তারপর আমি পরিবেশনে চলে আসব। 2 ঘন্টা পর ভিউয়ার্স, মানে নর্মালভাবে ঠান্ডা করার ফ্রিজে রাখার 2 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। সাইড থেকে আমি একটু খেয়েও নিয়েছি, কারণ আমার কাছে দই অসম্ভব প্রিয়, তাই আমি দেখেছি কেমন হয়েছে। নিজের হাতের দই অবশ্যই সেটা খেতে তো কার না ইচ্ছা করে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি চামচের বাটি নিয়ে দইটা কত সুন্দরভাবে সৃষ্টি হয়েছে। চারপাশে একটু পানি জমেছে হাঁড়িতে, এটা হচ্ছে আমার ঢাকনার হাঁড়ির পানি। উপরে একটা সুন্দর সরেরও সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা ইয়াম্মি একটা দই এবং খুব শক্ত এবং স্মুথি, খেতে কিন্তু অসাধারণ, অনেকটা আইসক্রিমের মতো দেখতে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর তাছাড়া আপনারা অবশ্যই বাসায় দই বানিয়ে নিজের হাতে খাবেন, কারণ বাইরে থেকে কেনা দই যে কতটা অস্বাস্থ্যকর সেটা না করলে আপনারা বুঝতে পারবেন না। আমি নিজের চোখে দেখেছি অস্বাস্থ্যকর পরিবেশে দই বানাতে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা দইয়ের মতো এত মজাদার এবং ভালো একটা জিনিস স্বাস্থ্যকর, সেটা অবশ্যই নিজেরা বাসায় তৈরি করে খাবেন। এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।